হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। তাওরাতে একটি ঘটনা বর্ণিত আছে। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামের একটি সাদা পশমি জুব্বা ছিল। বনী ইসরাইলগণ জানতো যে ওই জুব্বা থেকে যেদিন টাটকা রক্ত বের হবে সেদিন মক্কায় আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর সে আব্দুল্লাহর ঔরসে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। তার মাধ্যমে পূর্ববর্তী সকল ধর্মের অবসান ঘটবে। এজন্য আরবের ইহুদিগণ আব্দুল্লাহকে হত্যা করার জন্য মক্কায় আগমন করে সুযোগের সন্ধানে অপেক্ষায় রইল, কিন্তু কোনো সুযোগ না পেয়ে তারা শেষ পর্যন্ত নিরাশ হয়ে পড়ল। আব্দুল্লাহ তখন পরিপূর্ণ যুবক। একদিন তিনি একাকী এক প্রান্ত অতিক্রম করার সময় দেখতে পেলেন যে তার পিঠ থেকে একটি অপূর্ব নূর বের হয়ে দু টুকরো হয়ে গেল এবং তার একটা টুকরো পূর্ব দিকে এবং অন্য টুকরো পশ্চিম দিকে বিদ্যুতের ন্যায় ছিটকে পড়ল। আব্দুল্লাহ ঘরে ফিরে তার পিতা আব্দুল মুত্তালিবের কাছে এই আশ্চর্য ঘটনার কথা বললেন। এ কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, একবার স্বপ্নের মধ্যে আমি অনুরূপ কিছু দেখেছিলাম। উক্ত স্বপ্ন দেখে আমি পরদিন কয়েকজন জ্ঞানী মানুষদের কাছে ঘটনাটি বর্ণনা করায় তারা বলল, আপনার বংশ থেকে শেষ নবীর আবির্ভাব হবে। তার নূর বর্তমানে আপনার পিঠে অবস্থান করছে। আমার মনে হচ্ছে ওই নূর এখন আমার পিঠ থেকে স্থান পরিবর্তন হয়ে তোমার পিঠে অবস্থান করছে। তুমি এই ঘটনাটি আর কারো কাছে প্রকাশ করবে না, একান্ত গোপন ভাবে সংরক্ষণ করবে। ঘটনাটা আব্দুল্লাহ অবশ্য কারো কাছে প্রকাশ করেন না, কিন্তু কেমন করে যেন তা দেশের অনেকেই জেনে গেল। আরবের ইহুদিগণ তখন থেকে আব্দুল্লাহকে হত্যার ষড়যন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হলো। আর একদিন আব্দুল্লাহ একা একটি প্রান্তরের উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন। ইহুদিগণ আব্দুল্লাহকে দেখতে পেয়ে তাকে হত্যা করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সাথে সাথে অত্যন্ত বিস্ময়কর ভাবে কোথা থেকে যেন কিছু বীরপুরুষ উন্মুক্ত তরবারি হাতে ছুটে এসে তাদের হাত থেকে আব্দুল্লাহকে রক্ষা করলো এবং তাদের সকলকে হত্যা করে আবার অদৃশ্য হয়ে গেল। এই সময় কিছু ইহুদি দূর থেকে এ দৃশ্য দেখে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে তাদের গোত্রের অন্যান্য লোকেদের কাছে ঘটনা বলল। এরপর আর কোনোদিন ইহুদিগণ আব্দুল্লাহকে হত্যা করার চেষ্টা করেনি। আব্দুল্লাহ বুঝতেই পারলেন না যে আল্লাহ পাক তার প্রাণ রক্ষা করার জন্য এভাবে আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পরেই ওহাব জোহরির কন্যা হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে সম্পন্ন হয়। এই বিবাহে মক্কা নগরীতে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো, কেননা যোগ্য পাত্রের সাথে যোগ্য পাত্রীর বিবাহ অনেকেই মনে প্রাণে খুশি হলেন, আবার অনেকেই আব্দুল্লাহর মতো পাত্রের কাছে নিজেদের কন্যা অথবা বোন বিবাহ দেওয়ার জন্য আগ্রহী ছিল। এই বিবাহের খবর শুনে তারা মর্মাহত হল। আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত রক্ষিত ছিল, তা জমাদিউস-সানি মাসের কোনো এক রাতে আব্দুল্লাহর পিঠ থেকে হযরত আমিনার উদরে স্থানান্তরিত হলো। উক্ত শুভ তারিখটি ছিল বৃহস্পতিবার দিবাগত রাত। যে রাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জননীর উদরে প্রবেশ করলো, সে রাতে দুনিয়ার সমগ্র দেবদেবীর মূর্তিগুলো মাটিতে গড়াগড়ি দিচ্ছিল। পাপিষ্ঠ ইবলিসের আসনও সেদিন উপুর হয়ে পড়েছিল। তাতে সে দিশেহারা হয়ে দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তে দৌড়দৌড়ি করতে লাগলো। শেষ পর্যন্ত সে আবু কুবায়েস পর্বতে উপস্থিত হয়ে একটি ভীষণ চিৎকার দিল। এই চিৎকারে তার সমস্ত অনুচর সেখানে উপস্থিত হয়ে চিৎকারের কারণ জিজ্ঞেস করল। পাপিষ্ঠ ইবলিস বলল, আমাদের একটি অত্যন্ত দুঃখ ও চিন্তার বিষয় আছে, কেননা আজ থেকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে প্রবেশ করেছে। শীঘ্রই আমার একছত্র আধিপত্য শেষ হয়ে যাবে। পৃথিবীতে দেব দেবী মূর্তি পূজার অবসান ঘটবে, আর এ ব্যক্তি নবুয়াত লাভ করার পরে
দুনিয়ার সকল প্রান্তে তাওহীদ অর্থাৎ এক আল্লাহ একত্ববাদের প্রচার করবে এবং শিরক ও কুফরের উপরে প্রচণ্ড আঘাত এনে তার বিপর্যয় ঘটাবে। ইবলীসের চরম বিষণ্ণতা ও পেরেশানি দেখে তার অনুচরগণ তাকে আশ্বস্ত করার জন্য বলল, হে মহাদেব, তুমি এত অস্থির হলে চলবে না। নৈরাশ্যের কিছুই নেই, তুমি তোমার মন ঠিক রাখো। আমরা কি আর চুপ করে বসে থাকবো? আগের তুলনায় এখন না হয় একটু বেশি পরিশ্রম করব। বনি আদম আমাদের কাছে পরিচিত, তাদেরকে কিভাবে পথ ভ্রষ্ট করতে হয় তা আমাদের জানা আছে। তাদের মধ্যে আলেম ওলামাদের বিপদগামী করব। যারা দান খয়রাত করে তাদের মধ্যে গর্ব ও অহংকার সৃষ্টি করে দেব। মূর্খদের তো সামান্য অর্থের লোভ দেখিয়েই পথভ্রষ্ট করা যাবে। নিঃস্বার্থ জাহেদ ও আবেদগণের মধ্যে রিয়া ঢুকিয়ে দিয়ে তাদের সর্বনাশ করব। পরেহেজগার আলেমগণদের মধ্যে ধীরে ধীরে বেআমলি ঢুকিয়ে তাদের এলেমের মূল্য নষ্ট করে দেব। তাদের কথা শুনে পাপিষ্ঠ ইবলীস বলল, তোমাদের কথা শুনে ও সাহস দেখে কিছুটা আশ্বস্ত হলাম। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার মায়ের উদরে আশ্রয় গ্রহণ করলেন, তার কিছুকাল আগে আরবে দুর্ভিক্ষ মহামারী আকারে দেখা দিয়েছিল। আরববাসীরা অনাহারে উপবাসে দিন কাটাচ্ছিল, কিন্তু আল্লাহ পাকের অপূর্ব কুদরতে হযরত আমিনার গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার সাথে সাথে আরবে সে দুর্ভিক্ষের অবসান ঘটল এবং লোকজন আবার সচ্ছলতা ফিরে পেল। ইতিমধ্যে আব্দুল মুত্তালিবের আদরের পুত্র আব্দুল্লাহ তার গর্ভবতী প্রিয়তমা স্ত্রীকে একা রেখে ইহজগৎ ছেড়ে মহান প্রভুর সান্নিধ্যে পাড়ি জমালেন। অথচ তার বৃদ্ধ পিতা আব্দুল মুত্তালিব তখনও জীবিত।